আসসালামু আলাইকুম। শাকের মধ্যে পুঁই শাককে কিন্তু শাকের রাজা বলা হয়। কথায় আছে না, শাকের মধ্যে পুঁই শাক আর মাছের মধ্যে রুই। স্বাস্থ্য ভালো রাখতে পুঁই শাকে আছে অনেক অনেক পুষ্টিগুণ, যেটা সবার স্বাস্থ্যই ভালো রাখে। পাশাপাশি বাচ্চাদের বেড়ে ওঠার জন্য ভিটামিন, প্রোটিন, নানান রকম খনিজ আছে, যা বাচ্চাদের বেড়ে উঠতে সাহায্য করে। পুঁই শাকে রয়েছে কিন্তু আরও অনেক গুণ। লুইটেন অতিরিক্ত আলোক ফ্লো প্রভাব থেকে চোখকে রক্ষা করে থাকে। কিন্তু পুঁই শাকে আরও আছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনাদের রক্তের শর্করা মাত্রা কমাবে। পাশাপাশি ইনসুলেশন ভারসাম্য ধরে রাখতে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক অনেক পজিটিভ। এই পুঁই শাক কে কে পছন্দ করেন বলেন তো? আর যারা না পছন্দ করেন তারা খাবেন। প্রত্যেকটা খাবারই খুবই ভালো ভালো গুণ থাকে। খাবারের তালিকায় সব ধরনের খাবারই বেস্ট। তার মধ্যে সবজি কিন্তু এটার কোনো তুলনা হয় না। সবুজ শাক সবজির ওপরে কোনো খাবারই হয় না। সব ধরনের খাবারই কিন্তু এক একটা খাবারের এক এক রকম গুণ থাকে। তার মধ্যে যেহেতু বললাম আজকে পুঁই শাকে কী কী গুণ আছে। পুঁই শাকে কিন্তু ম্যাগনেসিয়াম এনার্জিও বাড়াতে কিন্তু সাহায্য করে। যাদের শরীরে এনার্জি কম, তারা এনার্জি যদি বাড়াতে চান, ঘরোয়াভাবে বাসায় রান্না করে পুঁই শাকটা খাবেন। পুঁই শাক রান্না করতে না লাগে অনেক সময়, আর অনেক অল্প সময়ে রান্না করা যায়। আর এই শাকটা দিয়ে অনেক অনেক ধরনের রেসিপি রান্না করে খাওয়া যায়। প্রথমবারের মতো ডাল দিয়ে পুঁই শাক রান্না করে খাচ্ছি। কে কে এমনভাবে খান? আমি কিন্তু প্রথমবার চেষ্টা করছি। রান্না করে খাওয়ার পর বুঝবো যে আসলে কেমন হলো। পুঁই শাক এমনিতেও অনেক ধরনের মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়, পুঁই শাক ভাজি করে খাওয়া যায়। আর আজকে তো পুঁই শাক দিয়ে ডাল রান্না করে খেলাম। পুঁই শাকের মধ্যে কিন্তু খনিজ, আয়রন, ক্যালসিয়াম থাকে। আমার কাছে পুঁই শাকটা কিন্তু শাকের মধ্যে সব থেকে পছন্দ। আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ডাল কষিয়ে নিয়ে আর এই শাকটা সহ কষিয়ে নিয়ে পানি দিলেই, জাল করে কমিয়ে নিলেই সেদ্ধ হয়ে যাবে, আর রান্নাও শেষ হয়ে যাবে। আর কি কি লাগে মশলা সেটা কি বলতে হবে? সবাই জানে। তো কার কার ভালো লাগলো এই ভিডিওটা? আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।